পাবে না। এই কোরআনের সমস্ত ডিটেইলস গুলি বলে দিয়েছে, সমস্ত জিনিসগুলি কোরআন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এই মানব জাতির জন্য, এই মানুষের জন্য, এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন বলছে আমার ভিতরে যতগুলি জিনিস রয়েছে আমি কোরআন সব বর্ণনা করে দিয়েছি। ওই জন্য কোরআন বলল দুনিয়ার মানুষেরা, আমি শুধুমাত্র দুনিয়ার জমিনে মানুষকে রাস্তা দেখানোর জন্য এসেছি। তারা পথ রাস্তায় চলবে, ভুল রাস্তায় চলবে। এখান থেকে আপনাকে যেতে হবে কিশনগঞ্জের রাস্তা ধরতে গেলে আপনাকে এইরকম করে সেই কিশনগঞ্জের গাড়ি ধরতে হবে, সেই জন্য আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি যদি এইরকম করে শিলিগুড়ির গাড়িতে চড়ে যান তাহলে আপনি তো যেতে পারবেন না। অনুরূপ ভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন পড়েন, তাহলে আপনি কোরআনের মাহফিল আসেন, এইরকম মাদ্রাসা আপনার ছেলেদেরকে দেন, তাহলে আপনার মতো একটা মানুষ জান্নাতি মানুষ হতে পারবে, নচেত কখনোই জান্নাতি হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, দুনিয়ার মানুষেরা কোরআন যখন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, কোরআনটা কতটুকুন ভারী, কত ওজনকারী এই কোরআন। এই কোরআনটা যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, এই কোরআনের ভারে পাহাড়গুলি ভেঙে যেত। কোরআনটা যদি জমিনের উপরে নাজিল করা হতো, এই জমিনটা টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের ভয়ে যদি আসমানের উপরে কোরআন নাজিল করা হতো, এই আসমানটা থাকতো না, সমস্তগুলি এইরকম করে শেষ হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার আমানত খানা, আমার আমানত এই কোরআনকে নাযিল করার জন্য প্রথম নাম্বার আমি আসমানকে বললাম, আসমান রে ও আসমান, আমার আমানত কোরআনকে তুই কি নেবে নাকি নেবে নাকি না আসমান? সেই সময় আসমান বলল, রব্বুল আলামিন আমি তোমার ভারসাম্য রক্ষা করতে পারবো না রে মাওলা। ও বিশাল আকাশের মালিক মাওলা, আমি এই কোরআনের সম্মান করতে পারবো না, এই কোরআনের ইজ্জত করতে পারবো না, কোরআনের রক্ষণাবেক্ষণ করতে পারবো না রে আল্লাহ। সেই সময় কোরআন এইরকম করে আসমান হাত জোড় করে বলতেছে, এইরকম করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উপরে নাজিল করিয়েন না। এবার আল্লাহ বলতেছেন, জামিন রে আমি তোমার কাছে আমার আমানত রাখতে চাই, তুমি কি নেবা নাকি নেবা নাকি? সেই সময় জামিন বলতেছে, রব্বুল আলামিন আপনার আমানত আমার কাছে দিয়েন না, আমি আমানত রক্ষা করতে পারবো না আল্লাহ, আমি কোরআনের হেফাজত করতে পারবো না রে মাওলা। সেই সময় জমিনকে বাদ দিয়ে আল্লাহ বলছেন, পাহাড়, এই পাহাড় তোর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব, তুই কি রাজি আছিস নাকি? সেই সময় পাহাড় বলতেছে, রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করবেন না, আমার উপরে আমানতটা দিবেন না, কারণ আমি এই পাহাড় এইরকম করে কোরআনের হেফাজত করতে পারবো না, আপনার আমানত রক্ষা করতে পারবো না। কেউ নাই নাই, কিন্তু এই মানব জাতির উপরে, এই মানুষের উপরে কোরআন নাজিল করেছে, এই মানুষের উপরে কোরআন নাজিল করে আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানিয়েছি, অতি উত্তম করে বানিয়েছি রে দেইনি। তোমাদেরকে এরকম কালে 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 যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। তোমরা যখন অন্যায় রাস্তায় চলবা, তোমরা যখন রাহাজানের রাস্তায় চলবা, তোমরা যখন বেঈমানের রাস্তায় চলবা, যখন তোমরা অন্যায় রাস্তায় চলবা, তখন আমি কালে কালে যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। তাদেরকে একখানা করে গ্রন্থ দিয়েছি, একখানা করে কোরআন দিয়েছি, একখানা বই দিয়েছি। ওই বইখান যদি তোমরা ফলো করতে পারো, ওই বইখান যদি তোমরা মানতে পারো, ওই বইখান যদি মেনে নিতে পারো রে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তাহলে তোমরা সফল হয়ে যাবা, তোমরা কামিয়াবি হয়ে যাবা, তোমরা আল্লাহর কাছে জান্নাতি হয়ে যাবা। কিন্তু তোমরা যদি না মেনে নাও তাহলে তোমাদের সাজা হবে। তোমাদের জন্য আমি আল্লাহ দুইখানা জায়গা রেখেছি, একখানা জান্নাত, একখানা জাহান্নাম। তোমরা যদি কোরআন অনুযায়ী ঈমান আনতে পারো, কোরআনকে মান্যতা দিতে পারো, কোরআনের রক্ষণাবেক্ষণ করতে পারো, কোরআনকে যদি তোমরা মেনে নিতে পারো, কোরআনে যা বলেছে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আবার যদি তোমরা না মানতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমি যদি কোরআনটা নাযিল করতাম কোন পাহাড়ের উপরে, তোমরা পাহাড়টা দেখতা এরকম করে টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে খান খান হয়ে যেত।
ওই জন্য রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যদি এই পাহাড়টার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করতাম তাহলে এই পাহাড়টা টুকরো টুকরো হয়ে ভেঙে যেত, তোমরা দেখে নিতা। এইরকম কোরআনের ভারসাম্য, কোরআনের ওজন কতটুকু হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার এইরকম ওরুর উপরে যেন মাথাটা রেখে শুয়ে আছেন। এইরকম করে যখন শুয়ে আছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম পাড়তেছেন। এই সময় যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিল আমিন আসানোর পরে এইরকম করে ওহী নিয়ে চলে এসেছে। যেমনি করে ওহী নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে এত বিশ্বনবীর মাথাটা ভারী হয়ে গিয়েছে। বিশ্বনবীর মাথাটা ভারী হওয়ার কারণে আমার পাটা এইরকম করে জমিনে থাকতে চায় না। এইরকম করে বিশ্বনবীর মাথার ভারে যেন এইরকম করে আমার পাটা যেন জমিনের দিকে ধসে যাচ্ছে।